আমরা কিন্তু চ্যাট জিপিটির কাছে কি প্রশ্ন আছে সেটা একটু জেনে নিতে চাই, নাকি চ্যাট জিপিটির কাছে কি কোনো প্রশ্ন করব কালকে ব্রাজিলের ম্যাচের ফলাফল কি হবে, তাই একটু করে ফেলি। লেটস সি কি বলে। চ্যাট জিপিটি বলছে ব্রাজিল জয়ের সম্ভাবনা বেশি, স্কটল্যান্ড রক্ষণাত্মক কৌশলে খেলবে এবং ড্র আদায়ের চেষ্টা করবে। ব্রাজিল আক্রমণে ভিনিসিয়াস জুনিয়র বড় পার্থক্য গড়ে দিতে পারেন। নেইমার দলে ফিরলেও শুরুর একাদশে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সম্ভাব্য স্কোরও জানিয়ে দিয়েছে আমাদের এই চ্যাট জিপিটি। তিনি বলছেন ব্রাজিল 2-0 গোলে স্কটল্যান্ডকে হারাবে। এছাড়া আরও দুটি ফলাফল দিয়েছে, ব্রাজিল 2 স্কটল্যান্ড 1। ড্র হওয়ার সম্ভাবনা থাকলে সেটি 1-1 গোলে ড্র হবে। তবে আমার ধারণা, আমার একটা প্রেডিকশন, ব্রাজিল 3-0 গোলে জিতবে। এটা আমার প্রেডিকশন, অ্যাটলিস্ট 3-0 অথবা 3-1। আমার এক্সপেকটেশন যে ব্রাজিল 3টা গোল দিবে, মানে তাদের সেই সক্ষমতা আছে যদি লাস্ট ম্যাচের মতো মূলত তারা যে ক্যাপাসিটি এবং কৌশলটাকে প্রয়োগ করে খেলছে সেটা যদি কন্টিনিউ করতে পারে। তোমার প্রেডিকশন কি? 3। আমার প্রেডিকশন অনেকটা ওরকমই, হয়তো বা 3-0 4-0। আমার মানে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে অ্যালিসন বেকার ক্লিন শিট রাখতে পারবেন কি না, মানে অপোজিট দলের স্কোর কি 0 থাকবে নাকি 1? না, মানে বেকারের আমার কাছে মনে হয় ক্লিন শিট রাখতে পারবে। আমার ধারণা 3-0 or 4-0 হইতে পারে, মানে বাট তারপরেও অ্যাক্সিডেন্টাল অনেকটা সময় ঘটে যাচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপ গুলোতে আমরা দেখেছি। হ্যাঁ, সো অ্যালিসন বেকার তো দুর্দান্ত রকমের খেলে আর দীর্ঘ সময় ধরে তিনি খেলেন এবং তার মানে সক্ষমতা নিয়েও আসলে বলার কিছু নাই, এবং ক্লাব ফুটবলেও তার যে পরিমাণ পারফরমেন্স। কিন্তু এখন পর্যন্ত মানে এটা তো আসলে দিন শেষে পুরো ফুটবলটাই না একটা টিম গেম। আমরা দেখেছি যে টিম গেম এখন জয় পরাজয় শুধুমাত্র তো তার উপর নির্ভর করে না। তবে এখন পর্যন্ত আমার ধারণা তিনি রাখতে পারবেন, হয়তো 3-0 হতে পারে। আমার এক্সপেকটেশন 3-0 একবার যদি একটা গোল হয় সেটা খুবই অ্যাক্সিডেন্টাল হতে হবে মানে স্কটল্যান্ডের পক্ষ থেকে, সেক্ষেত্রে মানে ক্লিন শিট 3-1 হতে পারে, রাইট।